সকাল ৯টার মধ্যে ইন্সপেক্টর তাকরিম সবাইকে থানায় আসতে বলেছে। তাই সকালবেলা নাস্তা শেষ করে আমি আর নাবিল বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় গিয়ে দেখি মামা, মামি, মা, বাবা, নানা, হাবিব আর সামিয়া সবাই চলে এসেছে। আমরা গিয়ে ওদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরেই কামাল সাহেব, তিহান আর মীরা আসলে। তিহান আর মীরাকে দেখে আমার ঘৃণা লাগলো। ওদের দিকে আর তাকালাম না। একটু পর ইন্সপেক্টর তাকরিম আসলো। ইন্সপেক্টর তাকরিম আসতেই কামাল সাহেব বললেন, কি ব্যাপার ইন্সপেক্টর, আমাদের কেন এখন থানায় ডেকেছেন, তাও এতক্ষণ ধরে বসিয়ে রেখেছেন? আমাদের সময়ের কি দাম নেই? ইন্সপেক্টর তাকরিম মুচকে হেসে বললেন, দেখুন স্যার, আপনি শান্ত হন। আপনি একজন আইনের লোক, আপনার তো বোঝা উচিত বিনা কারণে কখনো কাউকে থানায় ডাকা হয় না। এসেছেন, একটু ওয়েট করেন, সব জানতে পারবেন। কথা শেষ করে ইন্সপেক্টর তাকরিম আলমারি থেকে কয়েকটা ফাইল বের করলেন। তারপর বললেন, জানেন 5 বছর ধরে পুলিশের চাকরি করছি, খুন খারাপির অনেক কেস দেখেছি, কিন্তু এরকম কেস প্রথম। আমি শুধু ভাবছি, খুনি এত ব্রেন যদি ভালো কাজে লাগাতো, আই থিঙ্ক লাইফে অনেক দূর যেতে পারতো। তাকরিম কথা শেষ না করতে কামাল সাহেব বললেন, ইন্সপেক্টর প্লিজ, এত ঘুরপ্যাচ ভালো লাগছে না, প্লিজ বলুন তো খুনিটাকে। ইন্সপেক্টর তাকরিম বললেন, বলবো স্যার, বলবো। আগে জেনে নিন কিভাবে হাবিবাকে খুন করা হয়েছে। আপনাদের আগেই বলেছিলাম হাবিবাকে বিষ দিয়ে মারা হয়েছে, কিন্তু বিষটা ওকে খাওয়ানোও হয়নি, আবার ইনজেকশন করাও হয়নি। তাহলে প্রশ্ন হলো, বিষটা হাবিবার শরীরে গেল কিভাবে? খুনি খুব বুদ্ধিমতী, তাই খুবই ইউনিক উপায়ে কাজ করেছে। এখন তো শীতকাল। আচ্ছা মিস্টার হালিম আর মিসেস সালমা, হাবিবার বাবা মায়ের নাম। আপনার মেয়ের পায়ের গোড়ালি তো ফেটে যেত শীতে, তাই না? মামি বলল, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ। ফাটাও বেশি বাড়াবাড়ি ছিল, মানে রীতিমতো রক্ত বের হতো। মামি বলল, হ্যাঁ, এটার জন্য ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু ভালো হতো না। পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হতো, ব্যথার যন্ত্রণায় মেয়েটা আমার পাগল হয়ে যেত। ইন্সপেক্টর তাকরিম বলল, এবার আসল কথা বলি। হাবিবার মৃত্যুর হাতিয়ার হিসেবে এই পায়ের গোড়ালি ফাটাকেই ব্যবহার করা হয়েছে। নাবিল বলে, মানে কিভাবে ইন্সপেক্টর? ইন্সপেক্টর তাকরিম বলে, আমি আগেই বলেছিলাম হাবিবার রক্তে বিষ পাওয়া গেছে, আর সেটা সাপের বিষ। আলতার সাথে মিশিয়ে এই ফাটা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু হাবিবার গোড়ালি ফেটে রক্ত বের হয়, একসময় সেটা রক্তের সাথে মিশে পুরো শরীরে পৌঁছে যায়। আচ্ছা, সেদিন হাবিবাকে সাজানোর দায়িত্বে ছিলেন তো মিসেস মীরা, তাই না? আমি বললাম, হ্যাঁ। মীরা নিজের হাতে হাবিবাকে সাজিয়েছিল। মীরা বলে, হ্যাঁ আমি সাজিয়েছিলাম, কিন্তু আমি তো কোনো আলতা পরাইনি, এমনকি আমার সাজানোর জিনিসপত্র কোনো আলতা দেইনি। ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ আপনি ঠিক মীরা, সাধারণত আমাদের মুসলিম বিয়েতে বউকে আলতা পরানো হয় না, তাই দেওয়াও হয় না, কিন্তু হাবিবার পা ভর্তি আলতা ছিল। মনে হচ্ছিল আগের দিন থেকে একটু পরই আলতা দেওয়া হচ্ছিল। আচ্ছা মিসেস সালমা, আপনার কি মনে আছে হাবিবাকে কে আলতা দিয়েছিল? মামি বলে, স্যার বিয়ে বাড়িতে কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি ঠিক খেয়াল করিনি, তবে পায়ের ফাটা নিয়ে হাবিবা অনেক টেনশন করছিল যে নতুন বউয়ের পা ফাটা দেখলে লোকে কি বলবে, কিভাবে এই ফাটা লুকাবে। একটু পর পা ভর্তি আলতা পরে আমাকে দেখিয়ে বলেছিল, এই দেখো মা, কেমন হয়েছে বলো তো, এখন আর কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি জানি না কোথায় পেলো এই আলতা। মামি কথা শেষ করতেই বললাম, মামি তুমি জানো না, কিন্তু আমি জানি। ইন্সপেক্টর তাকরিম বলল, বলুন তাহলে মিসেস ঋতু। আমি বললাম, সামিয়া। হ্যাঁ সামিয়া, একদম ঠিক বলছি। হাবিবা খুবই টেনশন করছিল এটা নিয়ে, তার তখন সামিয়াই হাবিবাকে বলে পা ভর্তি করে আলতা দিতে, তাহলে কেউ আর গোড়ালি ফাটা দেখতে পাবে না। এমনকি ওর বাড়ি থেকে আলতা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল, আর হাবিবাকে বলেছিল একটু পর পর আলতা লাগাতে, যেন ফাটা বোঝা না যায়। আমি বেশ কয়েকবার দেখেছি হাবিবাকে আলতা দিতে, কিন্তু তখন তো আমি বুঝিনি বিষয়টা। মামিও তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমারও মনে পড়েছে, সামিয়াই আলতা এনে দিয়েছিল। ওইদিকে এইসব শুনে ধীরে ধীরে পালিয়ে যেতে চায় সামিয়া। তখনই মহিলা কনস্টেবল সামিয়াকে ধরে নেয় আর গালে কয়েকটা জোরে জোরে থাপ্পড় মারে। সামিয়া কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না ওই আলতায় বিষ আছে, জানলে কখনোই হাবিবাকে দিতাম না। ইন্সপেক্টর তাকরিম বললেন, জানতে না মানে? কে দিয়েছিল তোমাকে ওই আলতা? সামিয়া বলে, স্যার রাজ দিয়েছিল। ও আমার কাছে এসে বলেছিল ও হাবিবাকে খুব ভালোবাসে। হাবিবা তো আর ভালোবাসার মূল্য দিল না, কিন্তু ও চায় এই আলতা পায়ে নতুন বউর সাজে হাবিবাকে দেখতে। প্রথমে আমি রাজি হইনি, পরে ও অনেক অনুরোধ করার পর আমি রাজি হই। ভাবি আলতাই তো, পরলে যদি ও শান্তি পায় তাতে ক্ষতি কি? বিশ্বাস করুন স্যার, আমি জানতাম না এটাতে বিষ আছে। যদি জানতাম কখনোই হাবিবাকে পড়তে দিতাম না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইন্সপেক্টর তাকরিম বলে, ক্ষমা করার আমি কেউ নই সামিয়া,
আদালতে কেসটা উঠবে, এরপর যা বিচার করার আদালত করবে, আর রাজু বাঁচতে পারবে না। সেদিন আমি ওর সাথে কথা বলার পরই এলাকা থেকে পালিয়েছে। তখন থেকে ওকে খুঁজে চলেছে, ও ধরাও পড়েছে, কিছুক্ষণের মধ্যেই থানায় আনা হবে। ইন্সপেক্টর কথাটা শেষ করতে নাবিল বলল, স্যার এটা বুঝলাম যে হাবিবার শরীরে বিষটা কিভাবে গেল, কিন্তু ওকে গাছে ঝুলিয়েছে কে? ইন্সপেক্টর তাকরিম বলছি মিস্টার নাবিল। এই বলে ইন্সপেক্টর তাকরিম মনিটরে ভিডিও ছাড়েন। তারপর বলে, দেখুন যখন তিহানকে কবুল বলানো হয়েছিল তখনকার ভিডিও, ওইখানে সবাইকে দেখা গেল 2 জন মিসিং ছিল। আমি ভালো করে খেয়াল করে দেখলাম। তারপর বললাম, হ্যাঁ মীরা আর হাবিব। ভিডিওটি আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে। আর এর আগের পর্বগুলো পরপর দেওয়া হয়েছে। আপনারা ফেসবুক পেজে না পেলে আমার ইউটিউব একটা চ্যানেল আছে আফসানা ড্রিম নামে, সেখানেও দেখতে পারবেন। ইউটিউব লিংক ফেসবুক প্রোফাইলেও দেওয়া আছে, ওখান থেকেও আপনারা ডাইরেক্ট ইউটিউবে চলে যেতে পারেন। তাছাড়া এর পরবর্তী পর্বটা পরের দিন দেওয়া হয়, সেজন্য আপনাদেরকে ভিডিওটা লাইক, ফলো এবং শেয়ার করতে হবে, আর পেজটাকে ফলো দিতে হবে, তাহলেই পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।